আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। আজকে চলে এলাম আরও একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে, যেখানে দেখা যাচ্ছে চারিদিকে কাটাকাটি হচ্ছে। এই কাটাকাটি করার একটাই উদ্দেশ্য ছিল, বাড়ির সবাইকে নিয়ে একসাথে একবেলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা। সেটা আমার হাজব্যান্ড যতবারই দেশে যায়, বাড়ির সবাইকে নিয়ে একবেলা খেতে ভীষণ পছন্দ করে। তো যার কারণে এই আয়োজন। তো আমি তখন বাবুচি সব কিছু রান্না করছিল দেখে আমি একটু একটু ভিডিও করে নিয়েছিলাম। আমার রান্নাও শেখা হবে আর এখানে ভিডিও করেও রাখা হবে। তো কড়াইতে দেখলাম তারা প্রথমে তেল দিয়ে দিল। তেল দেওয়ার পরে দেখলাম ওরা এটার মধ্যে ডিম ফ্রাই করেছিল, ডিমগুলো ভেজে নিয়েছিল। সেদিন আসলে আমাদের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি আর ডিমের কোরমা। সেটাই ছিল আমাদের রাতের খাবার। আমি দেখলাম দুপুরবেলা থেকে তারা কাটাকাটি শুরু করেছিল। তো সন্ধ্যার সময় মাংসগুলো তারা হলুদ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিল। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, মাংস হলুদ পানি দিয়ে কেন সিদ্ধ করে নিল, কাঁচা দিল না কেন? তখন ওরা বলল, হলুদ পানি দিয়ে মাংস সিদ্ধ করে নিলে মাংসের যদি কোনো ব্যাড স্মেল থাকে সেটা চলে যায়, তার কারণে তারা সিদ্ধ করে নিয়েছিল। তো এখানে ডিমগুলো ভেজে নিয়েছিল, যেহেতু ডিমের কোরমা করবে। ডিম ভেজে নেওয়ার পরে তারা সেই তেলের মধ্যেই দেখলাম অনেকগুলো পেঁয়াজ ভেজে নিয়েছিল। সবগুলো ভেজে একে একে সবগুলো মশলা দিয়েছিল। তো সেখানে আমরা সবাই বসে বসে ওনাদের রান্না উপভোগ করতে লাগলাম। এই যে এখানে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিল, আর বড় একটা লাঠি না খুন্তি কি বলে, এটা দিয়ে তারা রান্না করছিল। শীতের যেহেতু ঠান্ডা ঠান্ডা আমেজ ছিল, আর এখানে আগুনের তাপটা খুবই ভালো লাগছিল, কারণ শীতকালে আসলে আগুন পোহাতে খুবই ভালো লাগে। আর এই তাপটা আমাদের তেমন বেশি গরম লাগছিল না, বরঞ্চ মজাই লাগছিল ঠান্ডার মধ্যে আগুনের তাপটা। তো এখানে সবগুলো মশলা দিয়ে ভালো মতো দেখলাম উনি কষাতে লাগলো। এখানে আদা বাটা, রসুন বাটা, তারপরে সস, বিরিয়ানি মশলা, যা যা মশলা আছে সবগুলো দিয়ে দেখলাম অনেকক্ষণ যাবৎ উনি এটাকে কষাতে লাগলো। আমার কাছে খুবই ভালো লাগছিল, যার কারণে আমি একটু ভিডিও করে নিলাম। আর উনি সুন্দর করে, আমি ওনাকে যা যা জিজ্ঞাসা করছিলাম উনিও ঠিক তাই আমাকে বলছিল। তো সেখানে মুরব্বিরাও বসেছিল, তারা তাদের কথা বলছিল, আমি আমার মতো করে ভিডিও করে নিলাম। সবগুলো মশলা একে একে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে উনি সুন্দর করে রান্না করছিল। বাড়িতে যখনই কোনো প্রোগ্রাম করা হয়, এই বাবুর্চি এসে রান্না করে দিয়ে যায়। ওনার রান্না করা খাওয়ার খুবই মজা হয়। সেদিনও যা রান্না করেছিল খুবই মজা হয়েছিল। বাড়ির সবাই খেয়ে বলল রান্না অনেক মজা হয়েছে। আসলে এই রান্না করে সবাইকে খাওয়ানোর একটাই উদ্দেশ্য হলো একবেলা বাড়ির সবাই মিলে একসাথে খাওয়া। কারণ আমরা যেহেতু প্রবাসে থাকি, ঈদের কোরবানে কখনোই বাড়ির সবাইকে আমরা পাই না। তো যার কারণে একদিন সবাই মিলে একসাথে একত্রিত হয়ে খেলে ভালো লাগে, সেজন্যই আসলে এই আয়োজন করা। আর এখানে দোয়া পড়ানো হয় আমাদের মুরব্বিদের জন্য, দাদা দাদু যারা যারা ইহকাল ত্যাগ করেছে তাদের সবার জন্য দোয়া করা হয়। সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগে। আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে সেটাই আসলে অনেক শান্তি লাগে। তো এখানে ওনারা সব মশলা কষানোর পরে মাংসগুলো দিয়ে দিচ্ছে। এই যে এখানে মাংস সব ঢেলে দিল, দেওয়ার পরে এখন মাংসগুলো কষাবে। এরপরে আবার দেখলাম এখানে দধিও দিয়ে দিচ্ছে, সব দধি, তারপরে পেঁয়াজ, নারকেল বাটাও দিয়েছিল, বাদাম বাটাও দিয়েছিল দেখলাম। তো সবগুলো দিয়ে একসাথে
কষাতে ছিল, আবার এখানে ধনেপাতাও দিল দেখলাম। ওনার রান্না আস্তে আস্তে ধৈর্য নিয়ে সুন্দর করে করে, যার কারণে মজা হয়। আসলে বাংলাদেশের খাবারের মজাই আলাদা, যেটা প্রবাসে যারা থাকে তারা খুবই মিস করে। এরপরে চালগুলো দিয়ে দিল, চালগুলো দিয়ে আবার নাড়াচাড়া শুরু করে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিল। যেটা বলছিলাম, প্রবাসে সব কিছুই আছে, কিন্তু মজার মজার আমাদের দেশীয় যে খাবারগুলো সেগুলো নেই। তো এখানে ওদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এখানে বাড়ির সবাই এসে বসছে, তারপর খাওয়া দাওয়া শুরু হলো। সবাই মিলে একসাথে বাহিরে বসে খাওয়া দাওয়া করলো। আর ভিতরে বাড়ির যারা মহিলারা ছিল, চাচিরা, ভাবিরা, বাচ্চারা সবাই ভিতরে বসে খাওয়া দাওয়া করেছিল। আসলে খুবই সুন্দর একটা সময় আমরা কাটিয়েছি সবাই মিলে। এটা তো আসলে সব সময় আমরা পাই না, যার কারণে সেদিন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে খুবই ভালো লেগেছিল। পানেরও আয়োজন করা হয়েছিল। সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।